হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো, আজ আবার দিদির বাড়িতে চলে এসেছি, কিন্তু আজকে আর রাতে থাকা যাবে না, মেয়ের পড়া আছে সকাল সকাল। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। তো আমার দিদি দেখো কী মাছ রান্না করছে বলো তো। দেখো ভালো করে দেখো, ইলিশ মাছ। তো ইলিশ মাছটা একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছে। ইলিশ মাছের ঝোল হবে বলো তো কী দিয়ে? বেগুন দিয়ে। দেখো বেগুন কেটে নিয়েছে, এক গামলা বেগুন। দেখো আমার জামাইবাবু কেটেছে এক গামলা বেগুন। তো এক গামলা বেগুন দিয়ে ইলিশ মাছটা রান্না হবে। দেখো মাছ ভাজা হয়ে যাচ্ছে। ইলিশ মাছ যদিও বা ভাজতে নেই, তো একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছে। অনেকে তো কাঁচাটা খেতে পারে না, তো একটু ভেজে নিচ্ছে। ইলিশ মাছ ভাজা হয়ে যাচ্ছে, এবার ঝোলটা রান্না হবে। শান্তিনিকেতন তেল, ওই তেলের মধ্যেই, মাছ ভাজার তেলের মধ্যেই একটু কালো জিরে ফোড়ন আর বেগুনটা ছেড়ে দিলাম। আর এর মধ্যে একটু হলুদ নুন দিই। হ্যাঁ না, পরে এগুলো ভাজ। আর একটু সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে বেগুনটা ভেজে নেব। আর বেগুনের মধ্যে সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিলাম, যাতে বেগুনটা একদম প্রায়ভাবে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। বেগুনে সবসময় একটুখানি মিষ্টি দিয়ে বেগুন ভাজবেন, তেলও কম লাগবে, আর হাই স্পিডে সুন্দরভাবে বেগুনটা ভাজা হয়ে যায়, নিচে লাগেও না। বেগুন ভাজা কমপ্লিট বন্ধুরা, সুন্দরভাবে হালকা লাল লাল হয়ে বেগুন ভাজা তৈরি। এখানে দেখো সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি, সঙ্গে মাছ ভাজা তৈরি। তো তেল, আরেকটু তেল কড়াইতে দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। এবার আমি এর মধ্যে পেস্টটা ছেড়ে দেবো। এর মধ্যে সর্ষে বাটা দিয়ে দিয়েছি। আর আগে বেগুন ভাজায় আমি অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর এখন এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। দিয়ে ভালো করে সর্ষে বাটাটাকে একটুখানি কষিয়ে নেব, যতক্ষণ তেল না ছাড়ে, কাঁচা গন্ধটা না যায়, সর্ষেটা ততক্ষণ একটু কষিয়ে নেব। এইভাবে মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। ইলিশ মাছের ঝোল এইভাবেও করা যায়। বেগুন লম্বা লম্বা করে বেগুন কেটে কালো জিরে দিয়ে পাতলা ঝোলও খাওয়া যায়। তো ইলিশ মাছের রেসিপির তো রান্নার কোনো শেষ নেই বন্ধুরা। তো এইভাবে অল্প টাইমে অল্প মশলা দিয়ে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত সুস্বাদু। তো এই বেগুনটা একবার আমি এই সর্ষের মধ্যে দিয়ে দিচ্ছি। সর্ষে তিতা হয়ে যাবে ঠিক কষাইলে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি পরিমাণ মতো জল দেব। কাঁচা লঙ্কা দিত, আর ওর মধ্যে অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। বেশি ঝাল দেবো না বন্ধুরা, আমাদের বাড়ির লোকরা, পরিবারের লোকরা সবাই ঝাল কম খায়। তো আপনারা চাইলে লঙ্কা বাড়িয়েও দিতে পারেন। তো আমি অল্প পরিমাণেই দিলাম। সর্ষে বাটার মধ্যেও কাঁচা লঙ্কা দিয়েছি। এইভাবে নাড়িয়ে নিচ্ছি। কষাটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা দেখো। এবার আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ইলিশ মাছ রান্না পুরোপুরি রেডি। বেগুন দিয়ে একদম মাখা মাখা গ্রেভি, ঝোল রাখিনি। দেখো কত সুন্দর কালারফুল, খেতে কিন্তু দারুণ সুস্বাদু। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। তো চলো টাটা এখনের জন্য, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।